টাইচেন স্টাইলে টাসেল এই ক্লে পেন্ডেন্টের সঙ্গে কিভাবে অ্যাটাচ করবে চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই শেখাবো। এটা হচ্ছে আমার পেন্ডেন্ট। তো এবার আমি নিয়ে নেবো টাসেল। আমি এখানে দুটো টাসেল অ্যাড করব কারণ আমার পেন্ডেন্টটা খুব ছোট। তো আমার দুপাশে যখন ওপরে গিয়ে টাসেলটা ভাগ হয়ে যাবে তখন দুপাশে দুটো হলেই আমার একদম পারফেক্ট হবে। তাই আমি এখানে দুটো টাসেল নিয়েছি। যদি তোমরা মনে করো যে এর থেকে আরো মোটা লাগবে টাসেল তাহলে অবশ্যই 4টে বা 6টা বা 8টা এরকম ভাবে নেবে, মানে জোড়াতে নেবে। তাহলে ওপরে গিয়ে টাসেলটা যেখানে ভাগ হয়ে যাবে দুপাশে সেখানে সমান সমান ভাবে ভাগ হবে। তো এবার চলো দেখাচ্ছি। ফার্স্টে আমি টাসেলটাকে এখানে বসিয়েছি আর পেন্ডেন্টটাকে এখানটায় বসিয়ে দেখলাম যে ঠিক আছে নাকি, কারণ এই পেন্ডেন্টটা এখানে কিভাবে বসালে সোজা হবে সেটা দেখাটা অবশ্যই দরকার এই টাইচেনের ক্ষেত্রে। তো এটা সবার প্রথমে দেখে নিলাম। তোমরা এরকম ভাবেই দেখে নেবে বসিয়ে যে কিভাবে বসালে এটা ঠিক হবে। তারপর এখানে ক্লে মিক্স করে নিয়েছি। ক্লেটা একটু শক্ত যখন হয়ে যাবে তখন এটা ট্রাই করবে, ঠিক আছে? নরম ক্লে দিয়ে কিন্তু কখনোই চেষ্টা করো না টাইচেন, তাহলে ওই দড়ির সঙ্গে না এই ক্লেটা একদম আটকে যাবে, তখন আর ওই দড়িটা এরকম উপর নিচ করা কিন্তু যাবে না। এই যে আমি দড়িটাকে এখানে প্রথমে সমানভাবে বসিয়ে নিচ্ছি। এরপরে যে ক্লেটা রেখেছিলাম সেটাকে এরকম ভাবে দিয়ে দেবো গোল করে। আর যেই জায়গাটায় সুতোটা রয়েছে মানে দড়িটা রয়েছে টাসেলটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু হাত দেবে না, একদম জাস্ট দুপাশে চাপ দেবে আর ওই জায়গাটায় একদমই চাপ দেবে না, তাহলে কিন্তু আটকে যাবে। তো এবার দুপাশটা আমি ওই যে নিচে পেন্ডেন্টটা রয়েছে সেটার সঙ্গে ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এই জায়গাটা সুন্দর করে অ্যাটাচ করবে, না হলে কিন্তু খুলে যাওয়ার চান্সটা কিন্তু একটু বেশি আছে, তাই ভালো মতো করে অ্যাটাচ করে নেবে। হয়ে গেল। এবার এখানে আর কোনো কিছুতে হাত দেবে না, জাস্ট এরকমই এটাকে রেখে দেবে। ওপরে আরো একটা দিতে হতো কিন্তু আমি তখন বুঝতে পারিনি, তাই সেটা তখন দেওয়া হয়েছিল না। এবার এখন নিচেটা শুকিয়ে গেছে, এবার ওপরেরটা আমি দিচ্ছি। আবার ওপরে আরেকটা দিলে ভালো হয় লক, কারণ নিচের লকটা জাস্ট দিলে কি হচ্ছে বলতো, পেন্ডেন্টটা সামনের দিকে এরকম ঝুলে যায়। সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ আমার পেন্ডেন্টের ওপরের ফুলটা একটু বেশি ভারী ছিল যার জন্য আমার এটা হচ্ছিল। তো হয়তো সবার ক্ষেত্রে একটা দিলেই হয়ে যাবে। আমি যখন দেখলাম যে না ওপরেরটা এরকম ঝুলে যাচ্ছে তখন আমি এখানে আরো একটা ওপরে লক দিয়ে দিলাম, তাহলে এটা আর ঝুলবে না। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে রেখে দেবো। দুপাশে প্রথমে অ্যাটাচ করলাম আর মাঝখানটাতে কিন্তু একদম হাত দিইনি, আর তারপর কোথাও আর হাত না দিয়ে জাস্ট এটাকে রেখে দেবো। এবারে দেখো যখন এটা শুকিয়ে গেছে তখন কতটা সুন্দর লাগছে। এরকম ওপর দিকে টানছি, নিচের দিকে টানছি, পুরো দুপাশেই যাচ্ছে। আমি এটা ফার্স্ট টাইম বানালাম, আমার নিজেরও খুব ভালো লাগছে এটা বানিয়ে। তো তোমরাও ট্রাই করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। আজ আসি, টাটা।